সবাইকে। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে নিয়ে চলে আসলাম একটা ব্লগ ভিডিও। তো চলো তোমাদের সাথে সেই ব্লগ ভিডিওটা শেয়ার করা যাক। তো আজকে আমাদের এখানে ছিল হাটবার, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে আমাদের এখানকার হাটবারের ভিউটা একটু শেয়ার করাই। তো হাটবারের দিন না বেশ জমজমাটি একটা পরিবেশ হয়, দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর লাগে হাটবারের দিন। আর এখানে আমরা সকালবেলা জল খাবার খেতে বসেছিলাম, চা মুড়ি আর বিস্কুটটা আমি খাই অবশ্য, আর বাবা চা খায় আর মুড়ি খায়। তো এই হলো আমাদের সকালবেলাকার জল খাবার। আর আমাকে দেখতে পাচ্ছে এখানে আমি ফ্রেশ হয়ে এখানে বসেছিলাম, আর মা এই ফাঁকে একটু মানে সেলাইয়ের কাটিংয়ের কাজগুলো করছিল। তোমাদের সঙ্গে তো মাঝে মাঝে আমি সেলাইয়ের এরকম কাজগুলো শেয়ার করি, জানো তো আমার মা এরকম সেলাইয়ের কাজগুলো করে। আর এগুলো হলো মানে আমাদের রান্নাঘরের শোকেসের উপরে থাকা কিছু ফাস্ট ফুড বা খাবার বলতে পারো, জিরে টিরে সব থাকে। তো সকালবেলায় জলখাবারটা খাওয়ার পরে যে এই বাসনগুলো এঁটু হয়ে যায়, তো ওগুলোকে তো ধুতে হয় না, আর রান্নাঘরটাকেও একটু মুছতে হয় রান্না করার আগে। কেন কি না এরকম করলে না দেখবে যে মানে ভালো লাগে সব কিছু করতে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে। তো এখানে আর কি মা তাই করছিল, সমস্ত বাসনগুলোকে ধুয়ে নিয়েছিল, দিয়ে পরে মা রান্না বসিয়েছিল। এরকমই মা রোজ করে। আর আমি আমার রুটিন মতন পড়তে বসে গিয়েছিলাম, আর বাবা পড়াচ্ছিল। তো এখানে সব কটা বাসন কিন্তু আমার মাজা হয়ে গিয়েছিল, এবার ধোয়ার পালা। সব বাসন ধোয়া হয়ে গেলে মা আবার ফিরে আসলো রান্নায়। তো এখানে কিছু সবজি ছিল যেগুলো কুটতে হতো, আর এখানে আমাদের সকালবেলা ভাত বসিয়েছিল মা একটু, আর হচ্ছিল পোলাও। এখানে তোমরা দেখেই বুঝতে পারছো কাজু কিশমিশ ভাজছিল মা, তারপরে গরম মশলাগুলো দিয়ে পোলাওয়ের চালটা দিয়ে একটুখানি লাল লাল করে ভেজে নিয়ে তাতে জল দিয়ে দিয়েছিল, দিয়ে জলটা কিছুক্ষণ ফুটিয়ে নিল। এরকম করে রান্না করলে কিন্তু পোলাওটা হয়ে যাবে। আর আমি এখানে সকালবেলা বাবার সঙ্গে বাজারে যাচ্ছিলাম। তো বাজারে যাওয়ার কিন্তু আর কি আমার মজাটাই আলাদা। ছোটবেলা থেকেই বাজারে যেতে আমি খুবই ভালোবাসি, আর এখনও খুব ভালোবাসি। তো হাটবার ছিল তাই আরও গেলাম। আর এখানে যেই সবজিগুলো তোমাদেরকে দেখালাম, তো এগুলোই এখন আর কি কোটার পালা। মা এগুলো আর কি কুটছিল। আলুটা এরকম করে খোসা ছাড়িয়ে নিল পরিষ্কার করে, দিয়ে ছোট ছোট পিস করে নিল। প্রত্যেকটা আলু আগে খোসা ছাড়িয়ে তারপরে মা পিস করে নিচ্ছে। আর এখানে কিছু আম ছিল যেগুলো চাটনি হবে। আর আজকে আমার দাদুর তিরোধান দিবস উপলক্ষে এখানে কিছু পুজো হচ্ছিল। তো টাটা সবাইকে, দেখা হবে আমার নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।